আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকে প্রশ্ন করেন যে আমি জাপান যেতে চাই, আমার কোন বিষয়ে জাপান যাওয়া উচিত? আসলে আপনি জাপানে আসবেন ভালো কথা, আর আপনি কোন বিষয়ে জাপানে আসবেন এটা আসলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি কিন্তু বলতে পারবো না, কারণ লাইফ আপনার আপনার লাইফ ডিসিশন আপনাকে নিতে হবে কোন বিষয়ে জাপানে আসবেন। এখন জাপানে আপনার যদি কোন স্কিল থাকলে আপনি কোন বিষয়ে আসবেন সেটার উপর ডিপেন্ড করে। মনে করেন আপনি, আপনার বাবার প্রচুর টাকা আছে, আপনি পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে, আপনি বিপদে পড়লে ফ্যামিলি থেকে সাপোর্ট দিবে, তাহলে আপনি স্টুডেন্ট বিষয়ে জাপানে আসেন। স্টুডেন্ট বিষয়তে আসার জন্য কমপক্ষে এসএসসি পাস হওয়া লাগবে, বয়স 30-31-এর মধ্যে হলে সমস্যা নাই, স্টুডেন্ট বিষয়তে আসা যাবে। এইটা হলো আপনার যাদের টাকা পয়সা আছে এবং পড়াশোনা করার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে। ওকে, এখন অনেকে আছে না আমার পড়াশোনা করার ইচ্ছা আছে বাট আমার কাছে টাকা নেই, তাহলে তো সম্ভব না, কারণ আপনি মনে করেন 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকা খরচ করে জাপানে আসলেন পড়তে, আসার পরে পার্ট টাইম জব নাই, আপনার বাসা ভাড়া দেওয়ার টাকা নেই, টিউশন ফি দেওয়ার টাকা নেই, তাহলে কি আপনার এই দেশটা আপনার জন্য শান্তির হবে না, অশান্তিরই হবে। তো এটা দরকার নেই। এরপরে যারা এই টাকা নাই বা জাপানে আসতেই চান তারা এসএসডব্লিউ বিষয়তে আসেন। ওকে, আপনি এসএসডব্লিউতে আসেন, এসএসডব্লিউ যে কোনো ক্যাটাগরিতে পাস করে এসএসডব্লিউ বিষয়ে জাপানে আসেন, ইনকামও করতে পারবেন, ভালোও থাকবেন, দেশে মোটামুটি 1 লাখ টাকা পাঠাতে পারবেন। এরপরেও না আমি এসএসডব্লিউতে বিষয়ে আসবো না, স্টুডেন্ট বিষয়তেও আসবে না, স্টুডেন্ট বিষয়তেও আসবে না, তাহলে এই ইন্টারন্যাশনাল জব বিষয়তে আসবে। ইন্টারন্যাশনাল জব বিষয়তে বর্তমান বাংলাদেশে যে কোনো সাবজেক্ট থেকে পইরা ইন্টারন্যাশনাল জব বিষয়তে কেউ আইসেন না। ওকে, আপনার যদি ইঞ্জিনিয়ার হন বা আপনার যদি স্পেশাল কোনো কোয়ালিটি থাকে সেটার বিষয় আলাদা, তাহলে আপনি ভালো কোম্পানি পেলে আপনি ইন্টারন্যাশনাল জবের সাথে ভালো আসেন। ওকে, এরপরে আর অনেকে আছে যে মাস্টার্স প্রোগ্রামে আসেন, জাপানের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স করলে কিন্তু ফিউচার ভালো। অনেকে আমি দেখছি যারা পাবলিকে মাস্টার্স করে স্কলারশিপ পাওয়া যায়, টিউশন ফি দেওয়া লাগে না তেমন একটা, তো এগুলোর ক্ষেত্রে মাস্টার্সে আসতে পারেন। এছাড়া যারা সহজে আসছেন একদম, যে আমি কোনো ঝামেলাই করতে চাই না, তারা একমাত্র জাপানে যারা আছে এরকম কাউকে বিয়ে করে শর্টকাটে আসেন, এর থেকে সহজ রাস্তা আর নাই। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে এই কয়টা রাস্তা সবথেকে বেটার এবং সবথেকে ভালো জাপানে আসার জন্য। এখন ডিসিশন আপনি নেবেন আপনার কোন যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী। আমাকে অনেকেই নক করেন যে ভাই আমি তো অনার্সে রাষ্ট্রবিজ্ঞানে কমপ্লিট করছি, আমি জাপান যাব। আমি মনে করি ভাই আপনি জাপানে আইসেন না, আর যদি আসেন এসডব্লিউ বিষয়তে আসেন, স্টুডেন্ট বিষয়তে আসেন।